ম্যাট্রিক্স হচ্ছিল তো, কতটা হয়েছিল বলতো? ইন্ট্রোডাকশন করেছিলাম ফার্স্টে, মানে ম্যাট্রিক্স কাকে বলে মেনলি, তাই তো, সাজানো। এরপরে করেছিলাম টাইপস, তারপরে একটা প্রপার্টি শিখেছিলাম, নাম কি? টি দিয়ে নাম, ট্রান্সপোজ। তারপরে করেছিলাম ইকুয়ালিটি। ওই তো টাইপস এর আন্ডারেই পড়ছে। ওকে, আজকে যে টপিকটা করবো তার নামটা বলে দিচ্ছি আগে। নামটা হচ্ছে এরকম, লিখবি অ্যালজেব্রিক অপারেশনস, হ্যাঁ, অন ম্যাট্রিক্স। হ্যাঁ, এটা টপিকটার নাম আজকে, অ্যালজেব্রিক অপারেশন অন ম্যাট্রিক্স। আচ্ছা, এটা করার আগে বলতো, ছোটোবেলায় যখন ফার্স্ট নাম্বার শিখেছিলাম আমরা 3, 4, 5, ধর আমি 3 আর 4 নিচ্ছি, নাম্বার শিখলাম, তার মধ্যে 3 আর 4 নিলাম, এদের মধ্যে কি কি অপারেশন শিখেছিলাম ফার্স্টে? একটা শিখেছিলাম যোগ, একটা বিয়োগ, গুণ, তাই তো? আচ্ছা, ক্লাস 11-এ পড়েছিলাম। এটাকে যখন আমি সেটে কনভার্ট করলাম, তখন বলতে এই 4টে অপারেশন কি কি হয়ে গেছিলো, নাম চেঞ্জ হয়ে গেছিলো শুধু। প্লাসটা হয়েছিল ইউনিয়ন, এই সাইনটা, মাইনাসটা বলাটা ঠিক আছে, ঠিক আছে। আর মাল্টিপ্লিকেশনটা কার্টেসিয়ান ক্রস প্রোডাক্ট, ভাগটা কিছু হয়নি। আচ্ছা, আমি আগের দিন বললাম ম্যাট্রিক্সটাকে মানে একটা সেটই, শুধু সেটে এই মানে রো, একটা সারি বরাবর সাজানো হয়, ম্যাট্রিক্সে সেটা রো কলাম হয়ে যায়, মানে নিচে ওপরে করে সাজানো হয়। তো এই জিনিসটাকে যদি ম্যাট্রিক্সে কনভার্ট করা হয়, ভালো করে দেখবি কিন্তু। দেখ, এই 4টে শিখেছিলাম ফার্স্টে, সেট যখন বললাম এই 4টের মধ্যে 3টের নাম এরকম হয়ে গেল, ম্যাট্রিক্সের নামগুলো চেঞ্জ হবে। এই প্লাসটা প্লাসই থাকবে, মাইনাসটা মাইনাস থাকবে, মাল্টিপ্লিকেশনটা সাইনটা এরকম থাকবে কিন্তু গুণটা অন্যভাবে করবে। আর ম্যাট্রিক্সে ভাগ বলে কিছু হয় না, ভাগ বলে কিছু হয় না। মানে যেরকম নাম্বারের মধ্যে 2/3 লিখতাম বা 2/3 লিখতাম, এখানে কোনো ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্স লেখা যাবে না, ঠিক আছে? এবার দেখবি একটা একটা করে, একদম মানে বাচ্চাদের জিনিস, এগুলো কিছু নেই। ফার্স্ট হেডিং করে অ্যাডিশন। আচ্ছা, দুটো ম্যাট্রিক্স বলতো আমাকে, তাতে বল, কে বলবি? যা ইচ্ছা। 2+2 বল, তাহলে বল। 1 2 আর 2 1। কি বললি? 1 2 2 1। এটা এটা কত ক্রস কত? 2+2। বিটা বলতো, 6 4। ব্যাপারটা দেখবি। দেখ, অপারেশনটা অ্যাডিশন দিয়েছি তো, অ্যাডিশনের জন্য এখানে যত ক্রস যত থাকবে সেই সেম নাম্বারটা নিতে হবে এখানে, তাহলে এখানে একটা 2+2 নিতে হবে। তাহলে বল একটা যে কোনো। 6 4 8 3, এটা একটা 2+2 ম্যাট্রিক্স। এবার কিচ্ছু নেই, দুটো ম্যাট্রিক্সকে সাম করবো, তাই তো? দুটো ম্যাট্রিক্স লেখ আগে পাশাপাশি, লিখলাম। এবার ছোটোবেলাকার যোগ, এটার সাথে এটা যোগ কর, কত হবে? 7 নাকি? এটার সাথে এটা কর, কত? 10, এটা 4। এটা হচ্ছে ম্যাট্রিক্স অ্যাডিশন। জাস্ট কম্পোনেন্ট ওয়াইজ যোগ করে দিলে ম্যাট্রিক্স অ্যাডিশন বেরিয়ে চলে আসবে, আর কিছু নেই আমাদের। বুঝতে পারলি? মাসি দাঁড়া, এরকম একদম ডিরেক্ট তো যোগ দেবে না, ঘোরাবে একটু, বুঝাবো। এটা কিছু না, দুটো ম্যাট্রিক্স দেওয়া থাকবে, যোগ করতে বলা মানে কম্পোনেন্ট ওয়াইজ যোগ করে দেওয়া। মানে দেখ তো, এটাকে আমি কি দিয়ে ডিনোট করেছিলাম, এটা মানে কত নাম্বার এলিমেন্ট ম্যাট্রিক্সের? শুধু 1 1। কি 1 1? মানে 1 রো আর 1 A11 বলতাম না এটাকে? এটা কি? A12। যদি এটাকে যদি B11 বলি, বলতেই পারি,
যোগ করার টাইমে A11 প্লাস B11 করতে হবে, মানে ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্ট, মানে ফার্স্ট রো অ্যান্ড ফার্স্ট কলামের এলিমেন্টের সাথে ওই ম্যাট্রিক্সের ফার্স্ট রো অ্যান্ড ফার্স্ট কলামের এলিমেন্টকে যোগ করতে হবে। কমপ্লিট। হ্যাঁ মানে হ্যাঁ ধরতেই পারিস, মেনলি এ ধরা হয়, আমি বি ধরলাম দুটো ম্যাট্রিক্সের। ঠিক আছে, কন্ডিশনটা কি আছে বল? এখানে একটা কন্ডিশনও আছে, শুধু যোগ করিনি। কি কন্ডিশন? যোগটা করাতে কি কন্ডিশন লাগলো? এই অর্ডারটাকে সেম হতে হবে, এই যে এই দুটোকে সেম হতে হবে। হ্যাঁ কম্পোনেন্ট ওয়াইজ, মানে এটার সাথে এটা, এটার সাথে এটা হলো। তাহলে এটা যদি লেখা হয়ে থাকে এরকম ভাবে নিচে লিখবি। ও মুছে দিলাম, কত হচ্ছিল? এটা হচ্ছিল, লিখবি ইন কেস অফ অ্যাডিশন the order of both matrix matrices actually will be same. দেখ এখানে কিন্তু আমি বর্গ ম্যাট্রিক্স নিয়ে কাজ করেছি, মানে স্কোয়ার ম্যাট্রিক্স নিয়ে, এটা রেক্ট্যাঙ্গুলার হতে পারে, তখন সেই কম্পোনেন্ট ওয়াইজ যোগ হবে, অসুবিধা নেই। লেখ এটা। হয়েছে? না একই না তো। স্কোয়ার ম্যাট্রিক্স মানে এইগুলো স্কোয়ার ম্যাট্রিক্স যেগুলোতে রো আর কলাম সেম, আর ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে অনলি ডায়াগোনালে এলিমেন্ট থাকবে, বাকিগুলো জিরো। যেমন 1 0 0 5 এটা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স, কারণ দেখ ডায়াগোনাল এলিমেন্ট আছে। আর যদি ডায়াগোনালের সবকটা এলিমেন্ট 1 হয়ে যায়, এটা হয়ে যাবে আইডেন্টিটি ম্যাট্রিক্স, আর কিছু না। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডিশন। এর নেক্সটে কি যাবো? যোগ করলাম, এবার বিয়োগ। এটা এই 2 নম্বর করে সাবট্রাকশন হয়ে যাবে, সেমই হবে। সাবট্রাকশন একদম এটাকে নিয়ে করব, এটাকে মাইনাস কর, মাইনাস কর, এটাকে মুছবো। ম্যাট্রিক্স এস প্লুরাল ফর্মে গেলে ওটা এক্স থাকে না, ওটা সি এস হয়ে যাবে। হ্যাঁ এটা মাইনাস মাইনাস, বল কত হচ্ছে? এটা কম্পোনেন্ট ওয়াইজ বিয়োগ হবে, বল তাড়াতাড়ি। শুধু 5? আরে মাইনাসগুলো বল। আবার প্রত্যেকটাই মাইনাস হচ্ছে, তাহলে এখানে লিখে দে সাবট্রাকশন। থাকো না, ব্যাপার নেই, বিয়োগ করারই কথা। হ্যাঁ অবশ্যই বিয়োগ তো, যে বিয়োগটা নর্মালি একটা সংখ্যা দিয়ে করতাম, এখানে ম্যাট্রিক্সে করছি মানে অনেক কটা নাম্বার কিন্তু একসাথে বিয়োগ করতে হচ্ছে, কিন্তু কম্পোনেন্ট ওয়াইজ হচ্ছে কাজটা, আর কিছু না। এবার মাইনাস সাইনে আসবে, এবার এখান থেকে তুই চাইলে মাইনাসটা কমন নিয়ে বাইরে বের করতে পারিস, তোর এটা এরকম লিখতে পারবি। মাইনাস আসবে এখানে 5 2 6 2, এটা হতে পারে। দেখ এই দুটোতে কিছুই ছিল না, এবার মাল্টিপ্লিকেশনটা করাবো, ওখানে একটু ব্যাপার আছে। লেখ আচ্ছা আরেকটা জিনিস বলা হয়নি, দেখ তো প্লাস বা মাইনাস যে কোনোই কাজ করি না কেন, দেখ অর্ডারটা 2x2 ছিল, এখানে অর্ডারটা 2x2 ছিল, সাম করার পরেও কিন্তু অর্ডারটা 2x2ই থাকছে, মানে অর্ডার চেঞ্জ হচ্ছে না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট একটা, চাইলে এটাকে একটা বুলেট করে লিখে রাখ। ইন অ্যাডিশন কমা সাবট্রাকশন লিখে নিবি তোরা, দ্য অর্ডার
remains unchanged. ব্যাস এটা লিখেন। আচ্ছা হয়েছে লেখা? দুটো হলো তো, 3 নাম্বার কি হবে? মাল্টিপ্লিকেশন। এখানে একটু ক্যাচ আছে, ঠিক আছে, ভালো করে দেখবি। দেখ, সামও করলাম দুটো ম্যাট্রিক্সের মধ্যে, মাইনাসও করলাম দুটো ম্যাট্রিক্সের মধ্যে, তাহলে মাল্টিপ্লিকেশন দুটো ম্যাট্রিক্সের মধ্যেই হবে। দুটো ম্যাট্রিক্স আমি নিচ্ছি, মানে এলিমেন্ট নিচ্ছি না, জাস্ট অর্ডারটাকে নিচ্ছি। ধর এই ম্যাট্রিক্সের অর্ডার নিচ্ছি এম ক্রস এন, নিতে পারি। আর এটার অর্ডার নিচ্ছি এন ক্রস পি, এটাও নিতে পারি। আচ্ছা দাদা, এটা অর্ডার তুই নিয়ে হচ্ছে পি ক্রস কিউ নিলেই হলো আর কি। পি এ আর কিউ এম এন যা ইচ্ছা হতে পারে। তোকে যদি বলে এদের মধ্যে সাম করতে পারবি? যদি এম এন আর পি কিউ ইকুয়াল না হয় তো সামটা পসিবল না। যদি মাইনাস বলে পসিবল না। মজার কথা হচ্ছে যদি ইনটু বলে এই কেসে পসিবল হবে না, ঠিক আছে। যেমন যদি সাম বা মাইনাস করতে হয় তাহলে পুরো অর্ডারটাকেই সেম হতে হয়, তাই তো? এটা আমরা শিখে গেলাম এক্ষুনি। মাল্টিপ্লিকেশনে অতটা রেস্ট্রিকশন নেই। যদি আবার নিচ্ছি, দেখ এটা মুছলাম, এখানে এটা মুছছি। যদি সাম করতে হতো তাহলে এটাকে এমএন হতে হতো, বা মাইনাস করলে এটাকে এমএন হতে হতো। মাল্টিপ্লিকেশন বলছে না, এমএন না হলে হবে। যদি এইখানে যে এটা কলাম নাম্বার, এটা কলাম নাম্বার তো, এই কলাম নাম্বারটা বি এর রো নাম্বারের সাথে যদি ইকুয়াল, রো নাম্বার মানে আগে বসবে, তাহলে এন ইনটু, আমি কি বললাম রেস্ট্রিকশন নেই, জাস্ট দুটো জিনিস ইকুয়াল হলেই হবে। একটা হচ্ছে এর কলাম নাম্বার আর বি এর রো নাম্বার। যদি এই দুটো ইকুয়াল হয়ে যায় তাহলে আমি মাল্টিপ্লিকেশন প্রসিড করতে পারবো। ক্লিয়ার হলো? জাস্ট এই দুটো ইকুয়াল হতে হবে। যদি প্লাস বা মাইনাস বলতো তাহলে সবই ইকুয়াল হতে হতো। মাল্টিপ্লিকেশনে ওই রেস্ট্রিকশনটা আমাদের নেই, শুধু দুটো জিনিস সেম হলেই কাজ হয়ে যাবে। এবার সাম বা মাইনাস করে অর্ডারটা কি আসছিল? সেম আসছিল না, এম এন আসছিল। এখানে অর্ডারটা আসবে, দেখ এই দুটো সেম তো, এই দুটো বাদ চলে যাবে, অর্ডারটা হয়ে যাবে এম ক্রস পি। এক্সাম্পল নিয়ে আসবো, চিন্তা নেই। কী বললাম তাহলে বলতো প্রথম থেকে? এখানে এ বি লিখে দিচ্ছি যেহেতু মাল্টিপ্লিকেশন করেছি, তাহলে এ বির অর্ডার হচ্ছে এম ক্রস পি। ফার্স্টে দেখবি যে যার সাথে যার মাল্টিপ্লিকেশন করতে দিয়েছে প্রথমটার কলাম নাম্বার সেকেন্ডের রো নাম্বারের সাথে ইকুয়াল হচ্ছে কিনা। ফার্স্ট কাজ হচ্ছে এটা দেখা, যদি ইকুয়াল হয় তাহলে মাল্টিপ্লিকেশন প্রসিড হবে। প্রসিড করার পর যেটা নিউ ম্যাট্রিক্স পাবো, একটা নিউ ম্যাট্রিক্সে পাবো গুণ করার পর, সেই ম্যাট্রিক্সের অর্ডারটা হচ্ছে এম ক্রস পি, মানে প্রথম ম্যাট্রিক্সের রো নাম্বার ইন্টু সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম নাম্বার। যেহেতু এন আর এনটা কমন তাই জন্য বাদ চলে যাচ্ছে। এভাবে ধরতে পারিস তোরা, বুঝতে পারলি? এই হচ্ছে মাল্টিপ্লিকেশন। এটা বোঝার ব্যাপার না, মাল্টিপ্লিকেশন করাটা মেন কথা। করাতে আসছি, আগে এটা লেখ। এটা লিখবি এভাবে, ইফ টু ম্যাট্রিক্স এ কমা বি, অর্ডারটা তাই নে, এম ক্রস এনই নে, এটাকে এন ক্রস পি নে। ইফ টু ম্যাট্রিক্স are given, then the multiplication
ক্যান বি ডান। কেন ডান ক্যান বি? কি সেম হচ্ছে বলে? প্রথমটার কি নাম্বার? কলাম নাম্বার, সেকেন্ডের রো নাম্বার। তাহলে এটাকে আমি এইভাবে লিখে দিচ্ছি, দেখ অ্যাস, উল্টো হলে হবে না, না 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 হবে না, আমাদের কন্ডিশনটা ওরকম। প্রথমটার তুই যদি বি আর এ করতে চাস, ধর তুই চাইছিস বি আর এ গুণ করবি, তাহলে এখানে যা থাকবে এখানে তাই থাকতে হবে, মানে এই দুটো কি ইকুয়াল হতে হবে। মানে তুই এখানে এক্স বসিয়ে দিতে, তাহলে এখানে এক্স বসিয়ে মানে এক্সই বসতে হবে না। ও না আসছি, দাঁড়া আগে মাল্টিপ্লিকেশনটা বোঝ, ম্যাট্রিক্স হবে না ওটা, দাঁড়া। লেখ অ্যাজ কলাম নাম্বার অফ বি, সরি এ, ইকুয়াল টু রো নাম্বার অফ বি। লেখ এটা, লিখবি আদারওয়াইজ উই কান্ট ডু। আর এখানে লিখবি দেন দ্য অর্ডার of new AB matrix is M cross P, that is क्या বলতো অর্ডারটা কোন ধরে বাদ যাবে? M cross P হবে। তাহলে একটা আমাকে মুখে বলে না, কত হবে? ঠিক আছে, অর্ডারটা বার করে বুঝতে পারবি। এবার গুণ করাটা ব্যাপার, লেখ এটা, তারপরে আসছি দুটো এক্সাম্পল নিয়ে। দেখবি এই এন দুটো কেটে দে, মানে যেহেতু অর্ডারটা এই এম আর পি নিয়ে হচ্ছে তো তাই জন্য এনগুলো কেটে দেয়, সেম হচ্ছে। যদি ম্যাট্রিক্সে কোনো কিছু কঠিন লেগে থাকে, মানে যদি লাগে তাহলে এই গুণটা লাগবে। গুণ দেওয়া মানে ঝামেলা করবে। যদি 3x3 এসে 3x3 দেয় তাহলে বড় হবে গুণটাই, দেখ দেখলেই বুঝতে পারবি। না, গুণ মানে একটা ম্যাট্রিক্সই আসবে। দুটো ম্যাট্রিক্স নিব আমি, ভালো করে দেখবি কি নিতে পারি। ছোট দিয়ে শুরু করছি আগে, এরকম নে 6 9 7 -2 0 1। কত ক্রস কত এটা? 3 cos, আর এটা নিচ্ছি 1 0 কত এটা? মাল্টিপ্লিকেশন করা যাবে? কি কেন যাবে? এই দুটো সেম, এই যে করা যাবে। আমি লিখছি এ বি 6 9 7 -2 0 1 ইন্টু ঠিক আছে, ভালো করে চুপচাপ দেখবি। যখন মাল্টিপ্লিকেশন করতে দেবে, ফার্স্ট ম্যাট্রিক্সের ফার্স্ট রো নেব, সেকেন্ড ম্যাট্রিক্সের ফার্স্ট কলাম নেব। কি বললাম? মানে ফার্স্টে নিব এটা আর এইটা, তাই তো? গুণটা পারফর্ম হবে এইভাবে, ফার্স্ট ম্যাট্রিক্সের ফার্স্ট এলিমেন্ট 6 আর এটার মানে অ্যাকচুয়ালি ভুল বললাম, ফার্স্ট ম্যাট্রিক্সের ফার্স্ট এই রো এর ফার্স্ট এলিমেন্ট 6 আর সেকেন্ড ম্যাট্রিক্সের ফার্স্ট কলামের ফার্স্ট এলিমেন্টস 1, তাহলে 6 × 1টা মাল্টিপ্লাই হবে, তারপর হবে প্লাস। সেকেন্ডে নিব 9, এখানে 5, তাহলে 9 × 5, আর কি বাকি আছে 7 × 2। এটা হচ্ছে ফার্স্ট এলিমেন্ট, মানে যেটা A11 বলে চিনি আমরা, মানে গুণ। এটা হচ্ছে এবি ম্যাট্রিক্স বেরোচ্ছে,
এবি ম্যাট্রিক্সের ফার্স্ট এলিমেন্ট এটা, ফার্স্ট এলিমেন্ট। এটা ক্যালকুলেশন করে যেটা পারবে সেটা হচ্ছে এলিমেন্ট। বুঝতে পারলি? ফার্স্ট রো ফার্স্ট কলাম নিয়ে কাজ হয়ে গেল। এবার ফার্স্ট রোটা সেম থাকবে, যদি এখানে কলাম বেঁচে থাকে তাহলে ফার্স্ট রো সেম রেখে পরে কলামটা নিতে হবে। যদি এখানে কলাম ধর, এখানে তোকে একটা কলাম ম্যাট্রিক্স দিয়েছিল শুধু, তাহলে একটা কলাম নিয়ে কাজ হয়ে যাচ্ছিল, কিন্তু এখানে দুটো কলাম দিয়েছিল। তার মানে তোকে এই রোটা দিয়ে যখন ফার্স্ট কলাম করছি তোকে আবার সেকেন্ড কলামটা করতে হবে, সেম কাজ। ফার্স্টের সাথে ফার্স্টকে গুণ। হ্যাঁ, ফার্স্ট রোয়ের ফার্স্ট এলিমেন্ট। হ্যাঁ, এখনো করি, আমি ব্র্যাকেট দিয়ে দিচ্ছি সুবিধার জন্য এনে। ঠিক আছে, এবার বল এটা একই কাজ, এখানে যেটা করলাম সেম কাজ এখানে করবো। বল 6 এর সাথে কত গুণ করবো? তারপরে বলে যা 9 এর সাথে 3, 7 এর সাথে -3, তারপরে -7 এর সাথে, আচ্ছা 7 এর সাথে -3, এটা একটা ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। দুটো এলিমেন্ট বেরিয়ে গেছে আমাদের। দেখ, ফার্স্ট রো নিয়ে কাজ শুরু করেছিলাম, দুটো কলাম মিটে গেল আমাদের, কিন্তু এখানে একটা রো বেঁচে আছে না। এবার কাজ হচ্ছে এই রোটা দিয়ে আবার ফার্স্ট কলাম আবার সেকেন্ড কলাম। পড়া বলতো দেখি। -2 into 1, 0 into 5, 1 into 2, 1 ইন্টু, তারপরে -2 into 0, -2 ইন্টু 0, তারপরে 0 into 3, 1 into -3, 1 ইন্টু, -3. ঠিক আছে। এবার এটাকে যদি ম্যাট্রিক্সে রাখিস, যেটা অ্যান্সার সেটাই হচ্ছে মাল্টিপ্লিকেশন। বল কর এটা দেখি কত হচ্ছে, হিসাব করে বল তাড়াতাড়ি। হ্যাঁ, এটা পুরোটা ফার্স্ট, মানে ক্যালকুলেশন করলে যেগুলো বেরোবে। দেখ এখানে অর্ডারটা কত হওয়ার কথা বলতো, 3 3 কাটবে তো, তাহলে 2 + 2 হবে তো। দেখ 4টে এলিমেন্টই আছে, 2 + 2 হয়েছে 65। তারপরে তারপরে কত, 0 27 আর 21 6 নাকি? এটা 0 2 0, এটা -3 এলো। না, ফার্স্টের রো সেকেন্ডের কলাম নিয়ে কাজ করবো। বুঝতে পারলি? R1, হ্যাঁ ঠিক। তারপরে R2C1 R2C2, ব্যাস। বুঝতে পারলি কাকে বলে? দেখ অর্ডারটা চেঞ্জ হয়েছে না, 2 × 3 আর 3 × 2 ছিল, হয়ে গেছে 2 × 2। মাল্টিপ্লিকেশনে অর্ডারটা চেঞ্জ হতে পারে। এটা করার পর একটা বুলেট দিয়ে লিখবি নিচে, হ্যাঁ এটা এক্সাম্পল দিয়ে লিখবি ইন মাল্টিপ্লিকেশন order of new matrix can't be same as before, as previous. যদি কেউ বুঝতে না পারিস এখনো বল, কিন্তু এই মাল্টিপ্লিকেশনের আন্ডারে কিন্তু অনেক প্রপার্টি তৈরি হবে যেগুলো কাজে লাগবে অঙ্কে। ঠিক আছে, একবার দেখে না ভালো করে। না শর্টকাট নেই, এটার পেছনে সময় দেওয়ার কারণ আছে একটু হলেও। এটা কর দিয়ে আরেকটা দেবো, বড় দেবো, ওটাতে বড়টা করলে কাজ শেষ। ঠিক আছে, কার হচ্ছে 54। আচ্ছা দাঁড়া আমি করি নিজের মতন, তোরা কর আমি করছি। -66, আচ্ছা -66,
হ্যাঁ না, তুই তো একবার করে নিলি তাহলে। তুই এলিমেন্ট কি বরাবর নিচ্ছিস? 343 হচ্ছে, ঠিক আছে হতে। আই থিঙ্ক -147, ও দেখো -147 ওর কথা। রো ইন্টু কলাম ছিল তো, রো আর ইন্টু সি ছিল, প্রথমটার রো সেকেন্ডটার কলাম। বড় কি 3x3 হবে আর কিছু না। হ্যাঁ তো এখানে গুণটা বড় হতেই পারে। -6 হচ্ছে 9, 66 3 9 27। এটা হচ্ছে অ্যান্সার। দেখ এইটা ভুল হওয়া মানে ক্যালকুলেশনে ভুল হচ্ছে, আর কিছু নেই। ক্যালকুলেশন ঠিক করতে হবে। দাঁড়া, এইটা নিয়ে একটু আমার কনফিউশন দেখে নিচ্ছি একবার। কোনটা? এটা 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 এই তো, এটার সাথে দেখ এই এলিমেন্টের জন্য থার্ড রো ইউজ হয়েছে, থার্ড রো এর সাথে সেকেন্ড কলাম ইউজ হচ্ছে। হ্যাঁ এটা কোনটা বল? এটা ভুল হয়েছে, দেখ মিলা, এটার সাথে এটা হবে তো মাইনাস, হ্যাঁ 66 আর 27, এই তো হ্যাঁ যোগই তো করেছি। 7 দুগুণে 14, 13 3 হাত থাকলো 1, ও 9 হবে, 9 সরি। -93 হচ্ছে। হ্যাঁ এই মিলা মিলা, কার মিলছে না? কোনটা মিলছে না তাড়াতাড়ি বল, কোন এলিমেন্ট মিলছে না? সব মিলে গেছে। এই হচ্ছে ম্যাট্রিক্সের গুণ, সুন্দর জিনিস। কোনটা বলতো? এটা দেখে নিচ্ছি, এটার সাথে এটা তো 6 × 36 -10, 36 - 10 26, আর এটা তো 0 0 ক্যান্সেল, ঠিক আছে। একটা জেনারেল কথা বলবি, ধর এর অর্ডার 2,3 আর বি এর অর্ডার 3,2, তাহলে এবি কত? অর্ডারটা 2,2, আর বি এর অর্ডার কত হবে? তাহলে বলতো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে এ বি আর বি এ কোনো ইকুয়াল হতে পারে? তা অর্ডারই তো চেঞ্জ হয়ে যাচ্ছে, 2,2 আর 3,3 হতেও পারে সেম, যেমন এখানে দুটোই 3x3 ম্যাট্রিক্স, তাহলে অর্ডারটা সেমই থাকছে, কিন্তু এলিমেন্ট আলাদা আসতেই পারে, মানে হতেও পারে না হতে পারে, কারণ গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে হবেই ইকুয়াল, ঠিক আছে। তাহলে ফার্স্ট নোট বলে এডিং করবি। আচ্ছা এগুলো হয়ে গেছে, সব মিলিয়ে নিস তো, মুছে দিলাম। দেখ ফার্স্ট নোট হচ্ছে ইউজুয়ালি এ বি নট ইকুয়াল টু বি এ, এটা গেল ফার্স্ট।
সেকেন্ড হ্যাঁ মিলতে পারে, নাও মিলতে পারে, মানে ইউজুয়ালি আর কি, ইউজুয়ালি লিখেছে তো। দেখ ইউজুয়ালি AB is defined but BA is not। এই লাইনটার মানে বলতে পারবি কেউ? ABটা ডিফাইন হতে পারে বাট বিএটা হবে না। এটার মানে হচ্ছে এরকম, দেখ ধর এটা 2x3 নিলাম আর বিটা নিলাম 3x4। দেখ ABটা এখানে কত বলতো? 2x4 না? কিন্তু বিএ ডিফাইন করা যাবে? দেখ এটা 4 আছে, এটা 2 আছে, কোনোদিন মিলবে না। তাহলে এবি ডিফাইন হওয়া মানে কিন্তু বিএ ডিফাইন না, হতেও পারে না হতে পারে, এটা খেয়াল রাখবি। হ্যাঁ এবি যদি এটা 3 না থাকে 5 থাকতো তাহলে ডিফাইন হতো না। কিন্তু আমি বলছি যে এবি ডিফাইন আছে মানে যে বিএ ডিফাইন থাকবে তার কোনো মানে নেই, ওটা হতে পারে না হতে পারে। লাগিয়ে দিলে গরম হয়ে যাবে ঘর। কোনটা? ইউজুয়ালি একটা ওয়ার্ড লিখেছি আগে, না ইউজুয়ালি বাংলা আমি ভুলে গেছি। হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে ঠিক। এই এটা তো দুটো নোট। হ্যাঁ হ্যাঁ প্রায়শই ঠিক বাংলা। ঠিক আছে 3 নম্বরে ম্যাম, 3 নম্বরে মাল্টিপ্লিকেশন শিখলাম তো। একটা জিনিস বলবি তো, ক্লাস 11-এ ভেক্টর পড়েছিস তো? বলতো স্কেলার আর ভেক্টর কাকে বলে? মানে স্কেলার কোয়ান্টিটি আর ভেক্টর কোয়ান্টিটি কাকে বলে? স্কেলারে বীজগাণিতিক নিয়ম মেনে হয় আর স্কেলার মানে কি বলতো? যে মান থাকবে, মানে যেটাকে ইংলিশে ম্যাগনিটিউড বলে, তাই তো? থাকবে কিন্তু ডিরেকশন নট। এখানে দুটোই থাকবে। একটা জিনিস বলে রাখছি, এই যে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনে ভেক্টর মাল্টিপ্লিকেশন বলে কিছু হয় না, কিন্তু স্কেলার মাল্টিপ্লিকেশন বলে একটা জিনিস হয়, সেটা আসছে। এবার স্কেলারটা বলাবো, কিছু না স্কেলারটা নর্মালি বল না তোর। আচ্ছা আমাকে বলতো স্কেলার কোয়ান্টিটি এক্সাম্পল তো 2-3টে। লেন্থ আর কি? লেন্থ, টাইম, ইলেকট্রিসিটি, এই কারেন্ট। আচ্ছা মাস হবে? মাস ওয়েট হবে? হবে বলতো এদের মধ্যে কমন ডিফারেন্স কোথায়? তুই কি বলছিস? মাস মানে হচ্ছে শূন্য স্থানে আমাদের ওয়েট, আর ওয়েট মানে হচ্ছে যেটা আমরা গ্র্যাভিটেশন ফোর্স নিচের দিকে দিচ্ছি, মানে এমজি অ্যাকচুয়ালি, তাই তো? এমজি তো? হ্যাঁ যাই হোক, মাসটা হচ্ছে এম আর ওয়েটটা এমজি তো। এমজিটা কোন দিকে কাজ করে? শুধু মাসের ডাইরেকশন নেই, ডিরেকশন নেই, কিন্তু মাসটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। যাই হোক এগুলো ফিজিক্স মেকানিক্সের পার্ট পড়েছিস আশা করি। তো যেটা বলতে চাইছি, দেখ একটা নাম্বার নিলাম 2, 3, 4, যে কোনো নাম্বার নিচ্ছে, এগুলো স্কেলার না ভেক্টর? কেন ভেক্টর না? নাম্বারে আবার কি দিক আছে? নাম্বারে অনলি মান আছে, মানে 2 মানে 2। সেট থিওরি, দেখ সেট থিওরিতে মনে করতো এরকম করেছিলিস কিনা, এই একটা সেট থাকতো না যে 6, 3 আর 4, আর 2 একটা গুণ করতে হতো। কত হতো তাহলে 2 গুণ করে? এটা কত হবে? 12, 6 আর 8 পড়তাম তো, এটা পড়েছি এগুলো সেট থিওরিতে। দেখতো এখানে যে কোয়ান্টিটিটা গুণ করেছি এটা স্কেলার না একটা? 2টাকে তো জাস্ট ভ্যালু আছে তো, এটাকে তখন নামটা দেওয়া হয়নি, এটার নাম হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন।
নর্মাল বীজগাণিতিক যেটা আমরা ছোটবেলা থেকে বীজগাণিতিক গুণ করে আসছি সেটা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন। অ্যাকচুয়ালি নামটা তখন পড়িনি আমরা। ম্যাট্রিক্স এরকম একটা স্কেলার মাল্টিপ্লিকেশন হয়। দেখাচ্ছি একটা এক্সাম্পল। দেখ 6 দিয়ে গুণ করছি একটা ম্যাট্রিক্সকে, ধর 2 0 1 3 2 1, এটাকে আমি 6 দিয়ে মাল্টিপ্লাই করছি। এটা মানে সেই কম্পোনেন্ট ওয়াইজ গুণ হয়ে যায়। বলতো কত হবে? 12 হবে, এটা 0 হবে, এটা 18 হলো। এই জিনিসটা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন ফর ম্যাট্রিক্স। মানে কোনো কিছু চেঞ্জের ব্যাপার নেই, যেটা গুণ করতে বলেছি সেটাকে ভেতরে ঢুকিয়ে দিব, ব্যাস কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পারলি তো? এবার 3 নাম্বার যদি হয়ে থাকে, 3-এর আন্ডারে একটা আচ্ছা 4 নম্বর পয়েন্টই করে দে, স্কেলার মাল্টিপ্লিকেশন হেডিং করে। 4 নম্বরে দিয়ে স্কেলার, ঠিক আছে? হ্যাঁ 3 নম্বরে মাল্টিপ্লিকেশন তো 3টাকে চেঞ্জ কর, 4 হেডিং কর। লেখ if k be a scalar, then the scalar multiplication is defined, আচ্ছা নন জিরো স্কেলার, ঠিক আছে? আচ্ছা নন জিরো কেন লিখলাম সেটা বুঝলাম, জিরো না, কারণ জিরো গুণ করা না করা তো একই জিনিস। কোনো জিরো দিয়ে কাউকে গুণ করে দিছিস তো নাই করতিস ওর থেকে, তাই জন্য নন জিরো। ইজ ডিফাইন্ড অ্যাজ k into a, এরকম ভাবে ডিফাইন হবে আর কি। মানে জাস্ট কেটা ভেতরে ঢুকে গুণ হয়ে যাবে। যদি এক্সাম্পল নিই, দেখ এরকম ভাবে কত কত হবে? এই গুণটা বল, কত হবে বল রে, লে কেউই বলে না। আমি বললাম তো -18 0 ওখানে -9, তারপরটা কি আছে? 9 হবে, তারপরে -9 হবে, 9 -9 3 হবে, 6 হবে, 0 হবে। এটা স্কেলার মাল্টিপ্লিকেশন। এই হচ্ছে ম্যাট্রিক্স। হয়েছে? একটা ছোট থিওরি বাকি আছে। ছোট থিওরি বাকি আছে, লেখা হলে বল। তাহলে শেষ না অঙ্ক। কে 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 মানে স্কেলারকে অলওয়েজ কে ধরা হয় আর কি ম্যাথসে, তাই জন্য কে লিখলাম। বুঝছে? এখানে হেডিংটা করবি প্রপার্টিজ অফ
এই হেডিংটা কর, ঠিক আছে? অপারেশনস কয়টা প্রপার্টি আছে, যেরকম যোগ। হ্যাঁ লিখবি এটা। হ্যাঁ এটা করাচ্ছি এখন, এটা হয়ে গেলে মুছে দিচ্ছি। দেখ এগুলো বেশি একটা ধর্ম, যেগুলো ছোটবেলায় পড়তাম, যে ধর 2+3 করছি আর 3+2 করছি, একই তো হয় না? সেরকমই ম্যাট্রিক্সে 1 নম্বরে এরকম লেখ, a + b = b + a। এটা অলওয়েজ হবে? বল হবে তো? a + b + b = b + a অলওয়েজ হয় ম্যাট্রিক্সে। সেকেন্ডটা হচ্ছে এরকম, a + c = b + c। এটা যদি ইমপ্লাই করবে a = b। x + 2 = y + 2, তাহলে x = y হয় না? 3 নাম্বারে হচ্ছে এরকম, এটা বল কি হয় এটা? হয়তো হ্যাঁ, বলতে গেলে এখানে সিসি কেটে গেছে। হ্যাঁ হতো, তাও হতো। এটা একটু বলতো কেউ, এই জিরোটা স্কেলার জিরো না মানে ম্যাট্রিক্সের জিরো? এই জিরোটা স্কেলার জিরো না ম্যাট্রিক্স জিরো? মানে যেটা আমরা সংখ্যায় জিরো বুঝি ওইটা, না ম্যাট্রিক্সের জিরো? এই বলছে পার্থক্য কি? এই দুটোর মধ্যে পার্থক্য কি বল? এই দুটোর মধ্যে কি পার্থক্য? স্কেলার জিরো মানে এটা হচ্ছে না জাস্ট জিরো, এটা যেটা আমরা সংখ্যায় জিরো ইউজ করে থাকি। আর এটা মানে হচ্ছে নাল ম্যাট্রিক্স, ভ্যালু জিরো, ম্যাট্রিক্সটা তো নাল। আর আমি এখানে এই যে এ লিখছি, এগুলো তো ম্যাট্রিক্স না? ম্যাট্রিক্সের সাথে কি স্কেলার যোগ করা যায় কোনোদিন? ম্যাট্রিক্সে ম্যাট্রিক্স যোগ করতে হবে। তাহলে এই জিরোগুলো স্কেলার জিরো না, এগুলো নাল ম্যাট্রিক্স। এটাকে তো বললাম, এটা আগের দিন বললাম না, যেটাকে বড় জিরো দিয়ে 2+2 লেখা যায়। ও অ্যাকচুয়ালি খেয়াল রাখবি কিন্তু, এই জিরোটা কিন্তু স্কেলার জিরো না, এটা ম্যাট্রিক্সের জিরো। আচ্ছা এই জিরোটা কি আবার? দুটো ম্যাট্রিক্স তো, এটা হলো 4টে। দেখ এখানে কয়েকটা কোশ্চেন আছে আমার। ফার্স্টে তো এই জিরোটা কি জিরো? ভাব একটু ভাব, আইডেন্টিটি ম্যাট্রিক্স। বল কি বলছিস? এটা হচ্ছে মানে আপনি এটা হচ্ছে নরমাল জিরো, এটা জিরো না ম্যাট্রিক্স ওটা বড় আছে নরমাল জিরো আর ইকুয়াল টু দিয়ে যেটা লিখেছি ওটা নাল ম্যাট্রিক্স। এটা নাল ম্যাট্রিক্স।
আচ্ছা এই যে একটা ম্যাট্রিক্স আছে লিখছি না, ঠিক আছে, এটার সাথে তুই একটা স্কেলার জিরো গুণ কর, মানে কে এর মান জিরো নিয়েছি, তাহলে অ্যান্সার কত হবে বলতো? মানে জিরো ম্যাট্রিক্স হবে, বড় করে দিলাম। এটা কি ভ্যালিড? না, কারণ আমি লিখালাম কে বি আর নন জিরো স্কেলার, কে এর মান নন জিরো হতে মানে জিরো হতে পারে না কোনোদিন, আর এখানে কে এর মান জিরো নিয়েছি, তাহলে স্কেলার জিরোর কোনো মানে প্রশ্নই ওঠে না। এটা হচ্ছে ম্যাট্রিক্সের জিরো, যেটা আসছে সেটাও ম্যাট্রিক্সের জিরো। এটা বুঝতে হবে তোকে দেখে, পার্সপেক্টিভ চেঞ্জ করতে হবে। ম্যাট্রিক্সের সাথে কোনোদিন স্কেলার লেগে থাকতে পারে না, ব্যাপারটা বুঝতে পারলি তো? ম্যাট্রিক্সের সাথে কোনোদিন স্কেলার লেগে থাকতে পারে না কিছু কিছু ক্ষেত্রে আর কি, কারণ এটা তো ভ্যালিডই না। আমি তো লিখালামই যে কে বি আর নন জিরো স্কেলার, তাই না? কে এর মান জিরো হতে পারে না, কিন্তু এখানে তো আমি জিরো লিখে দিচ্ছি, তাহলে কি করে হবে? এটা ভ্যালিড না। এক হলে হতো, হ্যাঁ একদম, বুঝতে পারলি? হ্যাঁ, কে নট ইকুয়াল টু জিরো। আর এই যে এই আইটা কি রে, আমি একটা জিনিস লেখালাম না একটু আগে, যে এ বি নট ইকুয়াল টু বি এ লিখালাম তো, কিন্তু যখন আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে গুণ হবে তখন এটা ইকুয়াল হয় এই হয় মানটা। তুই একটা যে কোনো ম্যাট্রিক্স নিয়ে না, ম্যাট্রিক্সের থেকে আগে বড় কথা একটা নাম্বার নে, ধর 2, 2কে 1 দিয়ে গুণ করলাম, কি পাবো? 2 তো পাবো না। মানে একটা নাম্বারকে ফিরে পেতে চাইলে আইডেন্টিটি এলিমেন্ট মানে 1 দিয়ে গুণ করতে হবে, সেরকমই একটা ম্যাট্রিক্সকে ফিরে পেতে চাইলে তার আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে গুণ করতে হবে। এটা যদি বিশ্বাস না হয় বাড়ি থেকে যে কোনো ম্যাট্রিক্স নিয়ে নিবি, তার রেসপেক্টের আইডেন্টিটি ম্যাট্রিক্স নিবি, দিয়ে গুণ করে দেখবি। বল, এক দিয়ে গুণ করলে তো যা হবে তাই হবে। তুই নে, এটা একটা এ ম্যাট্রিক্স ছিলাম, আমাকে বল এটার সাথে কি রকমের আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করা যাবে বল? এটা হচ্ছে অর্ডারটা 2x3, তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্সের অর্ডার কি হবে? 2x3। 3x2 হয়ে যাবে। ঠিকভাবে বল, ঠিকভাবে বল। এটা একটা ম্যাট্রিক্স 2x3, এটার সাথে আমি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করবো, তাহলে তার অর্ডারটা কি হতো? 1। হ্যাঁ, আগে আমাকে বলতো আইডেন্টিটি ম্যাট্রিক্স কি রেক্ট্যাঙ্গুলার হয় কোনোদিন? না হবে তো না, 2 হ্যাঁ, রেক্ট্যাঙ্গল তুই আগের ক্লাস দেখেছিস না? বাড়ি গিয়ে দেখলে বুঝতে পারবি। ও স্যার তাহলে 2x3 তো হবে, কারণ কি 3x যদি 2 করি না না, তুই আমাকে নর্মাল বল যে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স কি রেক্ট্যাঙ্গুলার হয় না স্কোয়ার হয়? রেক্ট্যাঙ্গুলার হয় না তো। এবার দেখ, যদি এখানে গুণটা করতে হয় তাহলে এই 3-এর সাথে এখানে 3 ইকুয়াল হতে হবে, আবার রেক্ট্যাঙ্গুলার হতে পারে না, তাই না? এটা ইনটু 3 হতে হবে, তাই তো? তাহলে বল 3x3 আইডেন্টিটি কেমন দেখতে? 1 নিচে নিচে মানে এইভাবে কোনা, তাহলে এইভাবে বল, এটা তো বাড়ি গিয়ে করে দেখবি গুণটা, এই ম্যাট্রিক্সটা ফিরে পাবি আবার। আর দেখ অর্ডারটা 2x3 থাকছে, দেখ 3 কেটে যাচ্ছে, 2 মানে ক্রস 3। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি কিন্তু, ঠিক আছে? আর তিনটে প্রপার্টি আছে দেখে নে। ট্রান্সপোজ মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখ লিখলাম, এই তিনটে প্রপার্টি দেখ একবার। ট্রান্সপোজ মনে আছে তো? তুই নর্মাল দুটো ম্যাট্রিক্সকে যোগ বা বিয়োগ কর, দিয়ে তার ট্রান্সপোজ কর, আর ওই ম্যাট্রিক্স দুটোকে ইন্ডিভিজুয়ালি করে তার যোগ বিয়োগ করে ট্রান্সপোজ কর, মান দুটো একই পাবি। এগুলো টেস্ট করার জন্য বাড়িতে তোকে চেক করতে হয় বসে বসে, ঠিক আছে? যদি গুণ করিস দুটো ম্যাট্রিক্সকে, তার ট্রান্সপোজ করিস, এটা ইকুয়াল টু হবে আগে দ্বিতীয়টা ট্রান্সপোজ
ইনটু তার প্রথমটা ট্রান্সপোজ গুণ করলে। এটা বি ট্রান্সপোজটা আগে হবে কিন্তু, কারণ গুণটা তো ইকুয়াল হয় না। বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ ইকুয়াল নট ইকুয়াল টু এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ। তাই জন্য বিটাকে আগে লিখে এটাকে পরে লিখলে গুণ করলে এটাই পাবি তুই। ঠিক আছে, আর একটা ট্রান্সপোজের ট্রান্সপোজ সেই নাম এলিভি এটাই পেরে আছে ম্যাট্রিক্সটা। প্রপার্টি দেখ, এখানে যে কটা প্রপার্টি লিখলাম এগুলো যদি জানতে চাস তোরা কেন হচ্ছে, বাড়ি যাবি যে কোনো দুটো ম্যাট্রিক্স নিবি, চেক করতে থাকবি, দেখবি প্রত্যেকটা মিলে যাবে, একটাও আর মিলবে না এরকম হবে না। না আচ্ছা, এটা তো কম্পিউটারে পড়ে এসছিস তোরা, কেন কমপ্লিমেন্টে কমপ্লিমেন্ট মনে নাই? সেট থিওরিতে পড়ে এসছিস, এ ড্যাশের ড্যাশ মনে আছে তো? আচ্ছা, ইয়ে নট গেট পড়েছিস? এই নট গেট কারা পড়েছিস? তুই পড়েছিস নট গেট? পড়িস নি? কম্পিউটার আছে তোর সায়েন্স, তারা জানবি না। এমনি পড়েছিস কে? তুই পড়েছিস অ্যান্ড অর নট? কটা গেট হয়? কটা হয়? কটা হয়? ছবিগুলো দেখতে কিরকম? ছবি দেখতে 0-1। অ্যান্ডের ছবি কিরকম দেখতে? এরকম না? এটা শিওর? এই দুটো তার আগে পরে হবে, ডিটা আগে এটা হবে। ও আচ্ছা, সরি। আর এটা কি হবে? এখানে কি এ ঢুকে? তো এখানে এ ঢুকে একটা ইনপুট দিলাম, কি বেরোয়? মনে আছে তাহলে? এসব সার্কিটের জিনিস। এটা চিন্তা না, এটা তোরা পড়বি, 12-এ পড়বি, 4th সেমিস্টারে আছে। হ্যাঁ লিখে না, একদম ইজি। তোদের কম্পিউটার ছিল তো? ফিজিক্সের চ্যাপ্টারটার নাম বলে দিচ্ছি তোর, হচ্ছে ইলেকট্রনিক্স, হ্যাঁ সার্কিট ইলেকট্রনিক্স। ফিজিক্সে আছে, সবাইকে পড়তে হবে। ওই ইলেকট্রনিক্স চ্যাপ্টারটা তোদের পড়ারই দরকার নেই, 11-এর কম্পিউটারের খাতা খুলবি, পড়ে চলে যাবি, এমনি ফুল মার্কস। জান নিয়ে এসে ভুগবে, তাকে পড়তে হবে প্রপারলি। মডার্ন ফিজিক্স। কটা বাজে? দাঁড়া কয়েকটা অঙ্ক দেখি। ও সেটা স্যার বললো না,